জীর্ণ এক কুটিরে মা রূপার সাথে তার বসবাস, যেখানে তার মাথার উপর নেই তার বাবার ছায়া। সমাজের কঠোর বাস্তবতার মুখোমুখি হয়ে আবিরকে ও তার মাকে প্রতিনিয়ত লড়াই করতে হয়। আজ তাদেরই এই সুন্দর গল্পটি আমরা তুলে ধরতে চলেছি নাট্যরূপে। শুরু হচ্ছে অঙ্গীকার। সাউন্ড ওরই, ওর যে সাউন্ডগুলো আছে ওরই রেকর্ডিং করেছে। দুই দুই দুগুণে চার, তিন দুগুণে ছয়, চার দুগুণে আট। আমার নামটা ভুল করিস না এখানে। তাহলে এইটুকু চাই, থাক, ভাতটা বসাই আর ছেলেটাকে খেতে দিই। আজ এই বস। বরং জল খেয়েই খিদে মিটিয়ে নেব। আবিরের মা রূপার এতটাই কম উপার্জন যে কয়েকদিন তাকে খালি পেটে ক্ষুধার্ত অবস্থায় শুধুমাত্র এক গ্লাস জল খেয়ে শুয়ে পড়তে হয়। বাবা, এই বাবা, আয় তো, ভাতটা খেয়ে যা। আসছি মা। হ্যাঁ, মা, তুমি খেয়েছো? হ্যাঁ বাবা, আমি খেয়েছি। তুই খেয়ে নে তো, তোর তো আবার স্কুল যেতে হবে। হ্যাঁ মা, যাবো, কিন্তু তার আগে আমার একটা কাজ আছে। রূপার পক্ষে একা হাতে উপার্জন করে সংসার চালানো দুষ্কর হয়ে উঠছিল। পেপার বিলি করবে। মায়ের অসহায় অবস্থা ওর বাবা দেখে বলে, তুই যদি এরকম ছোট্ট একটু মারপিট আবি করবি। সিদ্ধান্ত নিল মাকে সাহায্য করা। সে প্রতিদিন স্কুল যাওয়ার আগে কয়েকটা বাড়িতে খবরের কাগজ বিতরণ করা শুরু করলো। আবিরের স্কুল। এই যে আন্টি সীতমা, আসবো দিদিমণি? কি রে, এত দেরি? কোথায় ছিলিস? আসলে আমার একটি কাজ ছিল দিদিমণি। কাজ? তোর কাজ আমি জানি। শুধু পড়াশোনায় ভালো হলেই কি তুই অবাধ্য হবি? আর কখনো হবে না দিদিমণি। ঠিক আছে, ভিতরে আয়। তাহলে উত্তরটি হলো 1/3। আমার ছেলে টিফিনও পড়াশোনা করে, বোঝো। কি রে, আমি সর্বনাশ করছে, খেলতে যাবি না? না, আমাকে পড়তে হবে। সর্বনাশ করছে। আজ আমি দেরি করে এসেছি। আচ্ছা বেশ, দেখি তো তুই কি খাতা বই এনেছিস। হ্যাঁ, ওটা দোলা দিচ্ছে না কেমন। তোর বই খাতার এই অবস্থা কেন রে? এ তো দেখছি পড়া যাচ্ছে না যে। আমি পরের মাস থেকে নতুন বই খাতা নিয়ে আসবো। ঠিক আছে, বল তো তুই বড় হয়ে কি হতে চাস রে? আমি আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। বাহ, ভালো তো, ডাক্তার হবি। কিন্তু তা কেন রে? সেটা তো বলা যাবে না। আচ্ছা বেশ, তুমি পড়ো, মন দিয়ে পড়ো। তোমার কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করো কিন্তু। হ্যাঁ। আবিরের চোখে পড়াশোনার জন্য মরিয়া ভাব দেখে আমার ছেলে পাঠানো। শ্রীতমা যে কোনো মূল্যে তার সাহায্য করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠল। আস্তে আস্তে সে আবিরের পড়াশোনায় সাহায্য করতে লাগলো। সে এই সমস্ত কিছুই নীরবে সম্পন্ন করল। আবিরের মা ও আবিরকে এ কথা জানতে দিল না। কয়েক বছর পর মা মারা যাবে। মা, মা, তোমার ছেলে ডাক্তার হয়ে গেছে। বাবা, বাবা ঘরে তুই সিল দিয়েছে ডাক্তার হয়ে গেলি? ডাক্তার ওই টিভি ঈশ্বর তাহলে আমাদের দিকে মুখ তুলে চেয়েছে।
আজ থেকে আমার বাবু ডাক্তার। হ্যাঁ মা। জানিস বাবু, তোকে একটা কথা বলার আছে। কে? তুই এতদিন ভাবতিস না যে তোর পড়াশোনার খরচ আমি দিয়ে দিতাম? আসলে আমি এতগুলি বছর তা দিতে পারিনি। ওই যে মেয়ে আমার শীতমান, পক্ষে সেটি সম্ভব ছিল না রে। ও ক্যান্সারের ডাক্তার হয়েছে। এবার তুই যখন এত সফল হয়ে উঠেছিস, তোরই দায়িত্ব বাবু আমাদের সেই শুভাকাঙ্ক্ষীকে খুঁজে বের করার, যে এত বছর আমাদের গোপনে সাহায্য করেছে। কে হতে পারে? যেই হোক, আমি কথা দিচ্ছি মা, আমাদের এই শুভাকাঙ্ক্ষী যে আমাদের এত উপকার করেছে তাকে আমি নিশ্চয়ই খুঁজে বের করব। আবির তন্ন তন্ন করে তার সেই গুপ্ত